সুখ আসলে বাইরে কোথাও লুকানো না, সুখ থাকে মানুষের নিজের ভেতর আর তার মন মানসিকতায়। একই পরিস্থিতিতে কেউ বা হাসে, কেউ বা কাঁদে, পার্থক্যটা শুধু জায়গা বা পরিবেশের না, পার্থক্যটা হচ্ছে নিজেদের ভাবনায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যেহেতু আমি ঢাকাতে চলে আসব, আর চলে আসার আগেই একটু বাইরে যাব, ঝিনাইদের খাবার দাবার খাবো না সেটা তো হয় না। তো ঝিনাইদের শেষের দিন কি খাবার খাইলাম, কোথায় গিয়ে চা খাইলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। জানতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখতে থাকবেন। যেহেতু আমি চলে যাব, তো সন্ধ্যার দিকে তামিম, আমার বোনের ছেলে, ও আসছিল আমাদের সাথে দেখা করতে। তো আমি ওরে বললাম, চল আমরা বাইরে যাব, তুইও বের হ আমাদের সাথে। তো আমরা একটু গুছাই টুছাই নিচ্ছিলাম। তারপর অন্তরের কাছ থেকে আমরা একটু পারফিউম নিয়ে আসলাম, হৃদয়কে একটু পারফিউম দিয়ে দিলাম। আর ও টাকা গুনতেছিল, ও আমাকে বলতেছে এগুলা তোমাদের খরচ, তোমাদের আজকে খাওয়াবো। যাই হোক, আমরা বের হয়ে পড়েছি গুছায়ে। এরপর তামিমকে বললাম, তুই সাইকেলে চলে যা আর আমরা রিক্সাতে আসছি। তো ডাচ বাংলার বুথে একটু কাজ ছিল হৃদয়ের, তো ওরা সে কাজটাই সারতেছে, আমি একটু দাঁড়িয়ে ওদের পেছন থেকে ভিডিও নিচ্ছিলাম আর কি। আসলে হৃদয় কিছু কাজ অন্তরকে শিখাই দিয়ে যাচ্ছিল যে এভাবে এভাবে করতে হয়। তো ওদের কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা রিক্সা করে টার্মিনাল চলে যাচ্ছি। এটা ছিল নতুন ব্রিজ। ব্রিজটা নতুন নাই, পুরানোর মতোই হয়ে গেছে। তো শুক্রবারের রাতের দিন, রাতের শহরটা দেখতে পাচ্ছেন, মাসাল্লাহ কি সুন্দর। আর আজকে শহরের ভিতর একদম লোকজনই নাই বলা চলে, গাড়ি ঘোড়াও তেমন ছিল না, দেখলেনই। তো আমরা টার্মিনাল চলে আসলাম, রিক্সা থেকে নেমে পড়লাম। আর এখানে এসে ভাই, আমার দুলোভাই, একমাত্র দুলোভাই, তার সাথে দেখা, কারণ তার বাড়ি বা বাসা বলা চলে টার্মিনালের পাশেই। তো তাদের এখানেই বসবাস, এখানেই আসা যাওয়া, চা খাওয়া। তো তার সাথে যেহেতু দেখা হয়ে গেল, আমরা এখানে টিকিটও কাটবো বাসের, এই জন্য আসলাম। আর তামিম তো আছেই, ও ওখানে কি যেন গল্প করতেছিল। এবার তামিম আর অন্তর, দুইজন মামা ভাগ্নে, কি যেন গল্প করছে, টেনে নিয়ে যাচ্ছে, আর আমি ততই ওদের পিছু পিছু যাচ্ছি। তো আমরা যেহেতু এখানে চা খাওয়ার উদ্দেশ্যে এসেছি, চায়ের দোকানের সামনেই চলে এসেছি। এটা ছিল জুলাস ভাইয়ের চায়ের দোকান। ভাই যে এত মজার চা তৈরি করে কি বলবো। দেখতে পাচ্ছেন যে একটা ডেক্সে দুধ পুরা মালাই করে রেখে দিচ্ছে, শুধু ছড় একদম, আর দুধটা লাল টকটকা হয়ে আছে। আর আরেকটা ডেক্সে এখানে 10 কেজির মতো দুধ জাল করা হয় একটা ডেক্সে। এটা জাল করতে করতে একদমই মালাই করে ফেলা হয়। আর এটা হচ্ছে, আমরা অর্ডার করেছিলাম নর্মাল দুধ চা, মালাই চা গত দিনে খেয়েছিলাম, তবে রিভিউটা আরেকদিন দিব। আর আমরা যেহেতু 5-6 জন, তো 6টা চায়ের অর্ডার করেছিলাম। দেখতে পাচ্ছেন সবাই চাটা নিয়েছি। আর আমরা এত মজা করে চাটা খেয়েছি কি বলবো। এখানে নর্মাল দুধ চাই মালাইয়ের উপরে, এতটা স্বাদ আর এতটা মজা করে করা। শুধুমাত্র হৃদয় হাসান, আমার হাজবেন্ড ছাড়া সবাই চা খেয়েছে খুব মজা করে। তার নাকি দুধ চায়ে অ্যাসিডিটি হয়। এমনি